হ্যালো বন্ধুরা, তো দেখতেই পাচ্ছ ঘরের কি ভয়ানক পরিস্থিতি। তো সকাল থেকে রাত অবধি ঘরদোর গোছানো হয়, খাওয়া দাওয়া হয়, ঘুমানো হয়। আবার যখন পরের দিন সকালবেলা ঘুম থেকে ওঠা হয়, ঘরের পরিস্থিতি ঠিক এরকমই থাকে। আর ঘরে বাচ্চা থাকলে তো কোনো কথাই নেই। তো দেখতেই পাচ্ছ ঘরের কি ভয়ঙ্কর পরিস্থিতি। সাইকেলটাও ঘরে রয়েছে, এগুলো সব বার করতে হবে। সবে ঘুম থেকে উঠলাম, তো তোমাদেরকে একবার শেয়ার করে দিই কীরকম পরিস্থিতি থাকে আর কি ঘুম থেকে ওঠার পর। তো এখানে কলটা চালিয়ে দিয়েছি, বাসনগুলো ভিজুক, তারপর মেজে নেবো। তো বাসন মেজে কোনো রকমে জল ভরতে না ভরতে আমার বাসি বেজে গেছে, মানে ওপর থেকে বাসি বাজছে। কি কি হয়েছে পাপা, কি হয়েছে? গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো, আর আমিও খুব ভালো আছি, একদম বিন্দাস আছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাজারানী ব্লগে। তোমাদেরকে অনেক 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 স্বাগত আর অনেক 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 ভালোবাসা দিয়ে আমি আজকের ব্লগটা শুরু করছি। এখন ঘড়িতে বাজে 9টা বাজতে 10 মিনিট বাকি। তো দেখলেই 8:30টার দিকে নিচে গিয়ে কিছুটা কাজ করতে না করতেই আমার পোলা উঠে গেছে। ও 6টা থেকেই মোটামুটি জেগে আজকে না, কালকেও এরকমই ছিল। ও এখন দেখছি দুদিন তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ছে, আবার তাড়াতাড়ি উঠছে, ভোরবেলার দিকে উঠে যাচ্ছে, তখন থেকে নড়াচড়া খাচ্ছে, ঠিকঠাক ঘুমাচ্ছে না, মানে জেগেই থাকছে মোটামুটি। মাঝে মাঝে একটু চোখ বন্ধ করছে, এরকমই করছে। তো মানে হাতের ওপরে শুয়ে থাকবে, হাত থেকে নামালেই জেগে যাচ্ছে, এরকম একটা ব্যাপার, মানে আধো আধো ঘুম থাকছে 6টা থেকে 9টা অবধি। তো যাই হোক, এরকম চলতে থাকছে। তো সেরকম 5 থেকে উঠলেই ও জেগে যাচ্ছে, এরকমই 5 থেকে উঠে 8:30টার সময় নিচে গেল, 9:45টার মধ্যে ও জেগে একদম প্যাঁ 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 বাসি বাজিয়ে দিল। তো যাই হোক, ও শুয়ে শুয়ে আছে যখন, বিছানাটা গুছিয়ে নিলাম, এবার ওকে নিয়ে নিচে যাব। তো দেখতে থাকো। তো এই যে বেড কভারটা চেঞ্জ করব, আর পুচকুকে এখানে শুয়ে দিয়ে এগুলো সব বেড থেকে নামালাম। বুঝতেই পারছো এমনি শীতকাল, তার মধ্যে বাচ্চার কত জিনিসপত্র, সব জায়গা কম, বিছানাতেই রাখতে হয়, আর নিতেও সুবিধা হয় বিছানার মধ্যে রাখলে। তো এই সমস্ত কাঁথা কম্বল, ওর জিনিসপত্র সব নিচে নামালাম। এবার ওকে একটু আমার বর ধরবে আর আমি বেড কভারটা চেঞ্জ করে দেবো। তো এইভাবেই করতে হচ্ছে। আর ও যেহেতু উঠে গেছে, আমার বর এদিকে ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছে। হাই বলো, হাই হাই বলো। আর লাকি সকাল থেকে উঠে জ্বালাতন শুরু করে দিয়েছে, ওর যা কাজ। ওপরে একদম নচনচ করেছে মেঝেটা, ডাইপারের কাগজগুলো ছিঁড়ে টুকরো টুকরো করে সারা মেঝে ভর্তি করেছে। তো যাই হোক, চলতে থাকুক, কতদূর কি হয় দেখি। তো দেখতে থাকো। তো জিয়ানকে আবার ঘুম পাড়িয়ে রেখে চলে এলাম চা বিস্কুট খেতে, সাথে মুড়ি চানাচুরও নিয়ে নিয়েছি। মুড়ি চানাচুর নিলে কি একটু পেটে থাকে বেশ খানিকক্ষণ, তো ওই জন্য সকালে একটু মুড়ি চানাচুর খাই। আর লাকি দেখো খাওয়ার জন্য কেমন করছে, ওকে একটু বিস্কুট দেবো। তো ব্রেকফাস্ট করতে না করতেই জ্ঞান সোনা উঠে গেছে, তো দেখতেই পাচ্ছ। তো আমার বড় একটু ধরেছিল, মা একটু ধরেছিল, এখন আমি ওকে ওষুধ খাইয়ে দিয়েছি, এখন খেলা করছে। আর এই যে দেখো বেড কভার চেঞ্জ করে নিয়েছি, তার মধ্যে হিসুও করে দেওয়া হয়ে গেছে, বুঝতেই পারছি একটু ভিজে ভিজে ভাব। তো হিসি করা হয়ে গেছে, আর আলনাটা গোছানোর সময় পাইনি এখনও। দেখো কি বিভৎস অবস্থা। আলনাটা গুছিয়ে নিই, খেলা করছে যখন আলনাটা গুছিয়ে নিই, তারপরে রান্নার দিকে যাব। জানি না কতদূর কী করতে পারবো, আর মানে ও তো শুয়ে বেশিক্ষণ খেলা করে না। তো দেখতে থাকো, যদি খেলা করে রান্নার দিকে একটু গোছাবো, দেখতে থাকো। আলনাটা গুছিয়ে নিয়েছি কোনো রকমে আর কি, তো গুছিয়ে নিয়েছি। এবার এই জামা কাপড়গুলো ওপরের আলনায় নিয়ে যাব। ওপরের আলনাটাও বিভৎস খারাপ অবস্থা, তো এখন নিয়ে যাব না, পরেই নিয়ে যাব। তো রান্নার দিকে যাই, নাহলে দেরি হয়ে যাবে। তো এই যে সবজি টবজি বার করে সবে একটু কাটা শুরু করেছিলাম, আর তার মধ্যে প্যাঁ বাসি বেজে উঠেছে। নিয়ে ঘুরছি এখন, প্যাঁ পুকু 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 পুকু। ধরতো বুলোটাকে, ধরতো, হ্যাঁ ধরতো, ধরতো বুলোটাকে, এই ধরতো বুলোটাকে, ধরতো ধরতো
ইয়ে হ্যাঁ ধরতো পুকুই 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 পুকু 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 ধরতো বলো তাকে ধরতো ধরতো তো ওদিকে আমি জিয়ান সোনাকে জামা টামা খুলিয়ে ঠাম্মির কাছে দিয়ে এলাম তেল মালিশ করার জন্য। আর এদিকে আমি এসে তাড়াতাড়ি করে রান্নাটা বসিয়ে দিলাম যতটুকু হয় আর কি তেল মালিশের মধ্যে। তো দেখতেই পাচ্ছ আলু শিম চচ্চড়ি বসিয়ে দিয়েছি, আর ওদিকে আলু ফুলকপি ভাজা। আর এখন আমি ব্রেকফাস্ট নিয়ে বসলাম, দুধ মুড়ি। তো কী করবো, এরকমই রুটিন চলে, অনেক দেরি হয়ে যায়। আর ও তো স্নান করার পরে ভীষণ কান্নাকাটি করে ঘুমের জন্য, মানে রাখা যায় না, এতটাই কান্নাকাটি করে। তো কান্নাকাটি করতে 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 মানে জামাটাও পরাতে পারি না ঠিক করে, এত কান্নাকাটি করে। তো ঘুমের জন্য সকাল থেকে তো সেভাবে আজকে ঘুমাইনি, ওই সকালে উঠেছে এক ঘন্টা মতো ঘুমালো, শুধু চা মুড়িটা আমি সকালে খেতে পেরেছিলাম, তারপরেই আবার উঠে গেছিলো, তখন থেকে জেগেই আছে। তো এই কোনো রকমে ফাঁকে ফাঁকে করছিলাম। তারপরে তো স্নান টান করিয়ে এসে তো কান্না শুরু করলো, আর কেউ রাখতে পারবে না। তারপরে মা বাকি রান্নাটা বসিয়ে দিল, যেটুকু করেছিলাম আমি, তারপরে মা বাকিটা বসিয়ে দিয়েছে। তো এখন এই খাবারটা খেয়ে নিই, তারপরে আমি স্নানে যাব। আর ওদিকে ভাত বসানো আর তরকারিটা বসানো রয়েছে। তো খাওয়া দাওয়া করে দেখি তরকারি যদি হয়ে যায় নামিয়ে তারপরে স্নানে যাবো। তো দেখতে থাকো। আর জিয়ান ঘুমিয়ে পড়েছে, মানে কান্নাকাটি করতে করতে ওকে রেডি ঠেডি করে মানে চান করিয়ে টিপও পড়াতে পারি না, এমন কান্নাকাটি করে। যাক, এখন ঘুমিয়েছে, দেখি কতক্ষণ ঘুমায়। এখন হয়তো কিছুক্ষণ একটু বেশি ঘুমাবে। তো দেখতে থাকো এরপর কী করি। রান্না মোটামুটি হয়ে গেছে, এদিকে লাকির মাংসটা গরমে বসিয়েছি, আর ভাত নামিয়ে দিয়েছি, তরকারিও নামিয়ে দিয়েছি, বাসন টাসন যা ছিল সব মেজে নিয়ে রান্নাঘর পরিষ্কার করে দিয়েছি। এবার কী রান্না হয়েছে একবার তোমাদের সাথে শেয়ার করে নিই, তারপর যাবো স্নানে। তো দেখতে থাকো। যে এখানে আছে আলু ফুলকপির তরকারি, এখানে আছে শিম আলু চচ্চড়ি, আর এখানে আছে একটু ডাল। তো ডালটা কালকের, এই টুকটাক রান্না দিয়ে আমাদের এখন চলছে, বেশি রান্না করার সময় হচ্ছে না, বুঝতেই পারছো। তো যাই হোক, এখন স্নান করে আসি, তারপরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। তো স্নান টান করে চলে এসেছি, আর আজকে একটু ঠিকঠাক করে স্নান করতে পেরেছি। রিয়ান সোনা এখনও ঘুমাচ্ছে, মাঝে মাঝে নড়াচড়া করছে। লাকি প্রচণ্ড ঘেউ করে সারা দিন, কারণ বাইরে জয়েন্ট ফ্যামিলি, আমাদের লোকজন আসতেই থাকে যেতেই থাকে, তো ওই জন্য ওর চিৎকারে ও একটু নড়াচড়া করে ওঠে, মাঝে মাঝে একটু জেগে যায়। তো যাই হোক, স্নান টান করে সিঁদুর টিঁদুর করে চুল আঁচড়ানো হয়ে গেছে। ছেলে আমার মাথায় হাত দিয়ে ঘুমাচ্ছে এখনও, কত চিন্তা আমার ছেলের, মাথায় হাত দিয়ে এখনও ঘুমাচ্ছে। তো দেখতে থাকো তারপর কী করি। ভাবছি একটু নেল পলিশ করবো, ফাঁকা টাইম আছে, কাজ তো আর কিছু নেই, মোটামুটি সমস্ত কাজই হয়ে গেছে। আর ওপরের ঘরটা একটু গোছানোর আছে, সেটা পরে করব। মা পুজো দিচ্ছে এখন ওপরে, তো রিয়ান যে কোনো সময় উঠে যেতে পারে, ওই জন্য আর ওপরে যাবো না, একটু নেল পলিশ করে নিই, তারপরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে, দেখতে থাকো। তো নেল পলিশ করার ডান, আর আমার ছেলেও উঠবে ভাব, এই যে দেখো। তো নড়াচড়া করছে, মনে হয় উঠবে, তো দেখা যাক। নেল পলিশ করেছি, গ্রিন কালারের পরলাম, সামনে ওইটা ছিল ওইটাই পরে নিলাম। তো অনেক দিন ধরে লাল কালারের পরছিলাম, তো আজকে ভাবলাম এই গ্রিনটাই পরে নিই, কেমন লাগছে জানিও। তো বন্ধুরা, এই যে খেতে বসে গেছি, ডিম সেদ্ধ ঘি দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে আগে খেয়ে নিয়েছি, তারপরে তরকারি ডাল আর এই যে শিম আলু চচ্চড়ি এগুলো দিয়ে খাবো। আর বরের এখনও খাওয়া হয়নি, ও এসে উপরের ঘরটা মুছলো, তো মুছে এখন হচ্ছে জিয়ানকে নিয়ে বসে আছে। এবার আমার খাওয়া গেলে আমি জিয়ানকে ধরবো আর ও খেয়ে নেবে, তো দেখতে থাকো। আর এই যে লাকি বসে আছে, লাকির খাওয়া হয়ে গেছে। গুড ইভিনিং বন্ধুরা। তো অনেকক্ষণ আগে ঘুম থেকে উঠেছি, জিয়ানের কাকা কাকি মানে আমার বরের বন্ধু, ওর বন্ধুর বউ, ওরা সব এসেছিলো জিয়ানকে দেখতে। তো ওরা মাঝে মাঝেই আসে সন্ধ্যাবেলা করে জিয়ানের সাথে একটু গল্প করতে। যাই হোক, ওরা চলে গেল, এখন 6:30 বাজে। আর জিয়ান ওই যে খেলা করছে, তো যদি খেলা করে তো আমি একটু ঘরের কিছু কাজ করব, যেমন এইগুলো সব এলোমেলো হয়ে রয়েছে, এই জায়গাটা টেবিলটার ওপরটা দেখো কি অবস্থা, তারপরে ড্রেসিং টেবিলটার সামনেটাও খুব বাজে অবস্থা, দেখো সব এলোমেলো হয়ে আছে, একটু মোছামুছি করে গোছাগুছি করবো আর কি। আর আলনাটার অবস্থা তো বিভৎস, এই যে দেখো। তো যদি একটু খেলে তো একটু একটু করে করব, তার আগে একটু কিছু খেয়ে নিই, খিদে পেয়েছে, তো দেখতে থাকো। বন্ধুরা দেখো,
এত অবধি গুছিয়েছি। এই যে টেবিলটা পরিষ্কার করে গুছিয়েছি, এটাও গোছানো হয়েছে এই জায়গাটা, আর ড্রেসিং টেবিলের সামনেটাও গুছিয়ে নিয়েছি, পরিষ্কার করে নিয়েছি। আর আলনাটা এখনও হয়ে ওঠেনি, জিয়ান বাসি বাজিয়ে দিয়েছিল, ওকে একটু খাইয়ে আবার শুয়ে দিয়েছি, দেখি এবার যদি পারি করতে। দেখতে তো বন্ধুরা, জিয়ান সোনা আর ছাড়ছে না, আলনা গোছানো আজকে আর মনে হবে না। তো যাই হোক, এইটুকু করতে দিয়েছে আমাকে, এইটুকুই অনেক। তো একবার তোমাদেরকে ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিই। এই যে তো আর এটা জিয়ান সোনার বিছানা। তো যাই হোক, দেখতে থাকো। এখন কটা বাজে? 8টা বাজতে 10 মিনিট বাকি। আর এই দুটো ফটো ফ্রেম খুলে পড়ে গেছিলো, আরও দুটো পড়ে গেছে, ওগুলো ভেঙে গেছে। যাই হোক, এই দুটো একটু কোনো রকমে লাগিয়ে দিলাম, তাও ঠিকঠাক হয়নি, একটু বেঁকে চুড়ে গেছে, কিন্তু বেশি তোলাফেলা করতে গেলে খারাপ হয়ে যাবে আবার, তাই জন্য যা হয়েছে হয়েছে, এই দুটো আবার লাগিয়ে দিয়েছি। তো বন্ধুরা, জিয়ান সোনাকে দুবার করে ঘুম পাড়ালাম। এখন 8টা 35 বাজে। ঘুমের জন্য কান্নাকাটি করছিল, দুবার করে ঘুম পাড়ালাম, আর দুবার করে নিচ থেকে লোকজন এলো, ডাকাডাকি করলো, লাকি ঘেউ ঘেউ করলো, আর জিয়ান সোনা উঠে গেল। তো যাই হোক, ঘুম পাড়াতে আবার জেগে গেল, আর ঘুম পাড়াতে পারছি না, কী আর করার। প্রথমে সরস্বতী পুজোর চাঁদা নিতে এলো, তারপরে আমাদের গোষ্ঠীর মিটিংয়ের একজন এলো, এই সমস্ত করতে করতে আমার জিয়ান সোনার ঘুমটা গেল 12টা বেজে। আর কি করার, এখন আমি ওকে শুয়ে তো দিয়েছি। তো এখন হচ্ছে আমি দেখি যদি পারি আলনাটা গোছাবো, আর হচ্ছে আমি একটা শাড়ি বার করব, কারণ কালকে ওর ভ্যাকসিন আছে, ইঞ্জেকশন আছে আর কি, 3.5 মাসের ভ্যাকসিনটা। তো কালকে আমার মা আবার আসছে, খুব মজা। তো শাড়ি পরেই যাবো ভাবছি কালকে, তাহলে সুবিধা হয় আর কি। ওকে যদি খিদে দিতে পায়, অনেকটা আগের বার যেমন অনেকটা টাইম লেগেছিলো, ভিড় ছিল, তো খাওয়াতে হয়েছিল, তাই জন্য শাড়ি পরে যাওয়াটাই ভালো। ওই জন্য দেখি একটা হালকা ফুলকা শাড়ি বার করে রাখবো। তো দেখো বন্ধুরা, এই যে শাড়িটা বার করে নিয়েছি, এটা একটা পিওর সিল্ক, একদম নরম সফট শাড়ি, খুব সুন্দর, আর প্রিন্টটাও খুব সুন্দর, আমার পছন্দের একটা শাড়ি। তো এটা আমারও শাড়ি না, এটা আমার ননদের শাড়ি, আমার খুব ভালো লাগে শাড়িটা। তো যাই হোক, আমার আবার নিজের শাড়ির থেকে অন্যের শাড়ি পরতে খুব বেশি ভালো লাগে। আর এদিকে দেখতেই পাচ্ছ, আমি আলনা গুছিয়ে নিয়েছি কোনো রকমে, আর ওখানে এক গাদা সোয়েটার কোনো রকমে ভাঁজ করে রেখেছি, খুব তাড়াতাড়ি করে করলাম। এদিকে জিয়ান খুন শুরু করে দিয়েছে। তো এই যে এই কোনো রকমে গুছিয়ে নিয়েছি, যা বিভৎস অবস্থা ছিল তার থেকে একটু মানুষের রূপ দিলাম আর কি, একটু কোনো রকমে। আর কি, এই হচ্ছে কথা। আর কালকে ভ্যাকসিন আছে, খুব এই দিনটা আমার খুব কষ্টের হয়, ভালো লাগে না একদম। মা আসে, সেইটা খুব আনন্দ লাগে একটু তাও, কিন্তু ওর যে এই ব্যথায় কান্নাকাটি করে, যন্ত্রণা হয়, আমি ব্লগ তো শুরু করি, কিন্তু ব্লগ কন্টিনিউ করতে পারি না ওর কান্নার জন্য, আমার এত কষ্ট হয় দেখে। যাই হোক, এই 3.5 মাসেরটা হলে বাঁচি, আবার 9 মাসে, তখন একটু তাও বড় হবে। যাই হোক, কেমন লাগলো ব্লগটা অবশ্যই জানিও। আর ব্লগটা বেশি বড় করছি না, এখানেই এন্ড করছি। দেখি ওকে আবার ঘুম পাড়ানোর চেষ্টা করি। এখন 9টা বাজতে 10 মিনিট বাকি, আর বর এলে খাওয়া দাওয়া করে ঘুমাবো, আর কিছু তো করার নেই তেমন। আর যদি পারি কালকের জন্য কিছু কাটাকুটি করে রাখবো, তাহলে তাড়াতাড়ি হবে, যেহেতু ভ্যাকসিন দিতে নিয়ে যাব, সময় হবে না, ওই জন্য আজকে কাটাকুটি করে রাখবো সবজি টবজি রান্নার। তো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লেগে থাকলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে একদম ভুলো না, পাশে থাকা বেল বাটনটি টাং করে বাজিয়ে দিও, যাতে আমার ভিডিওর সমস্ত নোটিফিকেশনগুলো সবার আগে তোমার কাছেই পৌঁছায়। তো দেখা হচ্ছে পরের ব্লগে, ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই বাই, গুড নাইট।